Assalamu alaikum. Welcome to another vlog from Afnan and Jenny's timeline. ঈদ মোবারক। কুরবানি ঈদের পরে আরেকটি নতুন vlog নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সো কুরবানি ঈদের যেহেতু আমেজ, আজকে আমরা স্টেক লাভারদের জন্য একটা স্পেশাল এপিসোড নিয়ে আসছি বিকজ আমরা চলে আসছি আজকে একটা বাংলাদেশি হালাল স্টেক হাউসে, যেটা টরন্টোতে অবস্থিত। নাম হচ্ছে কেএস স্কোয়ার। আপনারা যারা টরন্টোবাসী আছেন বা আশেপাশে থাকেন, তারা এই রেস্টুরেন্টের সম্পর্কে অনেক বেশি ফ্যামিলিয়ার। তো কথা না বাড়িয়ে আজকে আমরা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাব এবং এক্সপ্লোর করব তাদের সব প্রিমিয়াম কাটের স্টেক এবং সাইড আইটেমস, এবং আপনাদের সাথে শেয়ার করব কেন এই স্টেক হাউসটা সবার কাছে এত জনপ্রিয়। চলেন চলে যাই কেএস স্কোয়ারের ভিতরে। বন্ধুরা, তো আমরা কেএস স্কোয়ারে ডাইনিং করে ফেলছি। সিন্স আওয়ার টমাহক ইজ অন দ্য গ্রিল, আমরা অনেক অ্যাপারটাইজার দিয়ে শুরু করছি। আপনাদেরকে একটা একটা করে অ্যাপারটাইজার এখন দেখাবো। আর পেটে একটু জায়গা রাখতে হবে, স্পেশালি স্টেকের জন্য, কারণ স্টেকের পিসটা অ্যাকচুয়ালি ভেরি বিগ। তো আপনারা অপেক্ষা করুন, আমরা আপনাদেরকে কিছু অ্যাপারটাইজার দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। গাইজ, আমি আপনাদের সাথে একটা অ্যাপারটাইজার শেয়ার করতে চাই। সিন্স দ্য স্টেক ইজ অন দ্য গ্রিল, এটা হচ্ছে শ্রিম্প টেম্পুরা। সো ইউ ক্যান সি ইটস লাইক ভেরি জাম্বো শ্রিম্প, অ্যান্ড দে হ্যাভ জাস্ট ডেকোরেটেড উইথ দ্য মায়োনেস অ্যান্ড এভরিথিং। কামড় দিয়ে আপনাদেরকে বলবো যে কেমন লাগতেছে। নট গোনা লাই, এই সসটা অসাধারণ। দে কুকড ইট টু পারফেকশন। আসলে এই রেস্টুরেন্ট নিয়ে কিছু বলার নেই, জাস্ট টপ নচ। ওদের সিজার সালাডটাও অনেক মজা। লেটস ট্রাই এন্ড গিভ ইট এ শট। তো আপনাদেরকে এখন আমরা কেএস স্কোয়ারের মেনুটা একটু দেখাবো। তো এখানে ওদের মার্কেট সালাদ অ্যান্ড স্টার্টার্স আছে, ডেজার্ট আছে, অন্ট্রে আছে। সো ওদের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ওদের ডেলি কাটস। সো ডেলি কাটসের এক্সপ্লেনেশনটা আপনারা এখন জলদি পেয়ে যাবেন। Right, so those are our deli cuts. This is 16-ounce prime bone ribeye, and this is porterhouse, and it is 30-ounce. And I'm going to show more action. This is a 50-ounce of tomahawk. And also we have, if you like too big, we have a half of it. This is 25-ounce. So those are deli cuts, is available every single day. গাইজ, এটা হচ্ছে আমরা যে টমাহকটা পাবো সেটা কুক করা হচ্ছে। সো ইটস অ্যান প্রিভিলেজ যে আমরা ব্যাক কিচেনে আমাদের টমাহকটা কুক করতে দেখতেছি। অ্যান্ড দ্য ফ্লেম অ্যান্ড দ্য স্মেল অফ দ্য টমাহক ইজ মেকিং মি সো হাংরি। ইউ গাইজ ক্যান সি ইটস রিয়েলি জুসি, ট্রাইং টু ড্রিপ এভরি ড্রপ অফ ইটস জুস অন দ্য গ্রিল।
ভিউয়ার্স, আপনারা যেটা এতক্ষণ গ্রিলে কুক হইতে দেখতেছিলেন, সো দ্যাট পিস ইজ হিয়ার উইথ আস। দিস ইজ দ্য টমাহক। আপনাদেরকে যদি দেখাই, সো দিস ইজ দ্য পিস দ্যাট কুক টু পারফেকশন ফর মি অ্যান্ড আস ইন মিডিয়াম রেয়ার। তো এখন আমরা এটাকে ব্যবচ্ছেদ করে দেখব যে how is the inside. So I'm just giving a random cut from here. Wow. So আপনারা যদি কালারটা দেখেন, it's a medium rare. They cooked it to perfection. আমি ফার্স্টের বাইটটা অ্যাকচুয়ালি খালি খাবো, এরপরে দে হ্যাভ অ্যামেজিং পেপারকর্ন সস। বিসমিল্লাহ। আপনারা যারা যারা KX2-তে আসছেন, KX2-এ আসছেন, it's just melting in my mouth. এখন কথা বলতে পারিনি বিকজ আই ওয়াজ জাস্ট এনজয়িং দ্য ফ্লেভার। প্রপারলি কুক হয়েছে। এখন আপনাদেরকে আমি একটু পেপারকর্ন সসে ডিপ করে দেখাবো। এই সসটা বাংলাদেশে আমি দেখতাম, এখানে লোকাল অন্যান্য স্টেক হাউস আমি এটা পাই না, বাট দে জাস্ট হ্যাভ ইট। এর সাথে দে গেভ আস ফ্রাইস, ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড সাম ম্যাশ পটেটো। আমার তো ভালো লাগছে। আপনারা যারা যারা স্টেক হাউসে আসছেন বা আমাদের ভিডিও দেখে আসবেন, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আমি নির্দ্বিধায় বলতে পারি দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট হালাল স্টেক প্লেস ইন টরন্টো। Jenny, how is this steak? Proper medium rare. So I like it. এখন আপনাদের সাথে আমরা কিং স্কোয়ারের একটা স্পেস শেয়ার করব। আপনারা যদি দেখেন, সো দিস ইজ দেয়ার অ্যাকচুয়ালি প্রাইভেট পার্টি রুম। দে হ্যাভ অ্যাকোমোডেশন ফর অ্যাট লিস্ট 20 people to 30 people হিয়ার। ভাই, এখানে কতজন অ্যাকোমোডেট করতে পারে? 30 people? Yeah, so guys, roughly 30 people can accommodate to this place. আপনারা বার্থডে বা কোনো আদার ইভেন্টের জন্য প্রাইভেট যদি স্পেস চান, তো আপনাদেরকে এই স্পেসটুকু দেওয়া হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ইউ ক্যান সি দে হ্যাভ এ ভিউ অফ হকি প্লেস হিয়ার। যদিও এখন জায়গাটা আসলে তৈরি করা হয় নাই, বাট ট্রাস্ট মি, যখন এখানে হকি খেলা হয় অথবা দিস প্লেস ইজ ইউজড ফর স্কেটিং অ্যাজ ওয়েল। আপনারা জাস্ট ইম্যাজিন এখানে বসে স্টেক খাচ্ছেন এবং এখানে আপনারা সেই ভাইবটা নিতে পারবেন। ইটস বিউটিফুল আর কি। Oh my god. Shit.
গাইস, স্টেক খাওয়ার পরে আপনাদের যদি পেটের মধ্যে অনেক ভারী লাগে, সো দে জাস্ট হ্যাভ দ্য MLS এরিনা হিয়ার। এটা একটা ইনডোর ফুটবল খেলার জায়গা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ ফুটবল খেলতেছে, বাঙালি থেকে শুরু করে যারা যারা ফুটবল প্রেমী আছে সবাই এখানে এসে খেলতেছে। হ্যাঁ, সামনে বিশ্বকাপ, সো এই জায়গাটা নেক্সট 1-1.5 মাস একদম ভরপুর থাকবে, দ্যাটস ফর শিওর। আর আমার নিজের দেখে অনেক লোভ লাগতেছে যে আই উইশ এখানে খেলতে পারতাম, বাট এখানে হচ্ছে আপনি মেম্বারশিপের মাধ্যমে এখানে এসে আপনি খেলতে পারবেন। আর অনেক আন্তর্জাতিক মানের প্লেয়াররাও এই এরিনাতে আসলে পদচারণ করেছেন, স্পেশালি বাংলাদেশের কিছু ইন্টারন্যাশনাল প্লেয়াররাও এখানে এসে খেলেছেন। সো এখানে আসলে আপনি অনেক মানুষের সাথে কানেক্ট করতে পারবেন এবং এনজয় করতে পারবেন ফুটবল খেলাটা। খাওয়া দাওয়ার পালা শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান যারা শেষ পর্যন্ত ভিডিওতে থাকলেন। আজকে আমরা ডিনার করলাম স্টেক দিয়ে কে স্কোয়ারে। শেষে একটাই রিমার্কস রাখবো, যেহেতু টরন্টোতে থাকি, টরন্টোতে অ্যাকচুয়ালি অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের স্টেক হাউস আছে, দ্য কেগ, এছাড়া আরও অনেক প্লেস আছে। আপনারা যারা নায়াগ্রা বা আশেপাশে যান, ওইখানে যত প্রিমিয়াম কোয়ালিটি স্টেক হাউসগুলোর মতো আছে, কোপাকাবানা, আমি বলবো যে কে স্কোয়ার এই স্টেক হাউসটা তাদের সাথে প্যারালালি কম্পিট করে। যেহেতু এটার ব্রাঞ্চ এই জায়গায় একটা লোকেশনে আজকে আছে, তাই আপনাদেরকে কষ্ট করে একটু এই লোকেশনটাতে এসে ট্রাই করতে হবে হাউ প্রিমিয়াম কোয়ালিটি দ্য মিট অ্যান্ড দেয়ার টেস্ট বাডিস। বাট আই ক্যান অ্যাসিওর ইউ এখানে এসে আপনাদের এক্সপিরিয়েন্স ভর্তি হবে। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা সামনে আরও কোনো নতুন রেস্টুরেন্টে যদি যাই, আপনারা সেটা দেখতে পারবেন। তো টোটাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে প্লিজ জানাতে পারেন এবং আমাদের ভিডিওটা লাইক শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার করবেন। সামনের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।